বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলার বাড়িঘর আমার কাছে একই রকম লাগে। দোকান, বাজার, তারপরে গাছপালা সমস্ত কিছু একই রকম। বৈচিত্র্যটা একটু কম, কিন্তু কোনো কোনো জেলার ঘরবাড়ি, তারপরে তাদের আচার আচরণ একেবারেই আলাদা। সেরকম একটা সুন্দর, আমার দেখা সবচেয়ে সুন্দর একটা গ্রামে আমি আপনাদের নিয়ে যাব। সেই গ্রামটা অসম্ভব সুন্দর, ফুলে ফুলে ভরা, তারপরে তাদের ঘরবাড়ি আলাদা, ভাষা আলাদা। সেরকম একটা গ্রামে আজকে যাচ্ছি। সেই গ্রামটার নাম হলো আজকিপাড়া। আজকিপাড়া চা দেমদাকিন রহমনা ইবাবা। আজকিপাড়ায় সবাই ঘুরতে আসবেন। আজকিপাড়াও নিথা নিথা মাখিরাং দঙা, জিনিসরাং দঙা, পুকুর দঙা, মন্দির দঙা, আরো অন্যান্য গুবুন গুবুন জিনিসরাংবা দঙা। ইখো নিনা মদে নাসং মান্দিনি কৃষ্টি কালচার খো হাইনা মদে নাসং দুমদাকা আজকিপাড়া চারিবাবো, আজকিপাড়া চারিবা জগসে এরাং নাসং হাইনা। পাড়ায় অনেক কিছু আছে দেখার মতো। সেটা হলো পুকুর আছে, বিরাট পুকুর, তারপরে হলো মন্দির আছে, আমরা যেটা মন্দির বলি ওই মন্দির আছে। এছাড়াও গারো কৃষ্টি কালচার সম্পর্কে যদি কেউ কোনো ধারণা নিতে চায় তাহলে এখানে আসলে সেটা পাওয়া যাবে। চিঙি আজকিপাড়া সঙ্গে আসলে বাঙি নিথা জেরাং জেরাং নিনামা বিসং যদি হিবা তেন হাইনো আর কিনা। আর চিঙি আজকিপাড়া সঙ্গে ফুল দাংচা গমুকনি নকন নিথুমার সাজাইঙা সং আর কিনা গুড়িয়ানি জায়গা বাঙা আর কিনা। আজকিপাড়া গ্রামে আসবেন আর বুঝতে পারবেন। আর আজকিপাড়াতে কিন্তু ঘোরার মতো কিন্তু অনেক জায়গা আছে। আবার সেই সাথে আর কিনা আজকিপাড়া গ্রাম থেকে আমাদের ইন্ডিয়ার মেঘালয় দেখা যায়। হ্যাঁ, আরো রয়েছে গারো পাহাড়। Angararang askipara ni mandi nasong romnai baba askipara namen nithwa nasong onek namenik no askipara ko আমি রারাং আজকিপাড়ায় আসবেন আপনারা। আজকিপাড়া অনেক সুন্দর, আপনাদের অনেক ভালো লাগবে। পাকনি সং দঙা তো আজকিপাড়া সং হচ্ছে নামিন নিথুয়া তো রাসং যদি নিনা হামা রাসং ইনো হিমানা মাদা তো রাসং নামিন নিথুয়া নিকনা মানো। অনেক গ্রাম আছে। হ্যাঁ, আপনারা যদি দেখতে চান আজকিপাড়াতে আসেন, আপনারা দেখতে পাবেন এই গ্রামটা আসলে অনেক সুন্দর। आंनि नाम चालां रिचिल, आंहा छबि आखिङा, आंहा आजकिपारानि मान्दि। या आजकिपाराव अनेक नाम्मा नाम्मा नक दङा, चिरङा चिरङा नक दङा, नासं हिबाबो रम्बो। আমার নাম চালাং রিচিল, আমি একজন চিত্রকর, আমি ছবি আঁকি এবং আমি আজকিপাড়ার লোক। এখানে অনেক পরিপাটি ঘর আছে, আপনারা আসবেন, ঘুরবেন, এনজয় করবেন। ধন্যবাদ। তো শীতের ছুটিতে সেই সুন্দর গ্রামটা দেখতে যাচ্ছি আমরা। ঢাকা থেকে আমরা যাচ্ছি সেই আজকিপাড়া। আজকিপাড়া আসলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় একেবারে শেষ গ্রাম। আমরা 5 জন যাচ্ছি, কুড়িদের বাড়িতে চলে আসছি সেই সুন্দর গ্রামটাতে। এটা হলো কুড়িদের বাড়ি। কুড়িদের বাড়িতেই আমরা থাকবো, তারপর ঘুরে ঘুরে পুরো গ্রাম আপনাদের দেখাবো এবং কেন যে সুন্দর গ্রাম এটা সেটা আপনারা নিশ্চয়ই। আমরা ওই দিদির বাড়িতে যাব, কালকে সকালে ওদের এখানে যাব না। এমনিতে তো মাসিমার সাথে সেই গ্রামে বের হচ্ছি। এটা কুড়িদের বাড়ির গেট। এরকম বাড়ি, প্রত্যেকটা বাড়ি এরকম ফুলে ফুলে ভরা দেখবেন। প্রত্যেকটা বাড়ি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এখন কোথায় যাচ্ছি আমরা? এই যে আমার নানি না কি বলে এটাকে, আমার মায়ের কবর এখানে একটা স্মৃতি হিসাবে রেখে দিছে, ওইটা আমরা দেখব। আর এটাকে আমরা গ্রামের সবাই এটাকে মন্দির বলি, কিন্তু কেন মন্দির বলি সেটা কিন্তু আমাদের জানা নাই। মন্দিরের মতো দেখতে সেই জন্য মনে হয় হয়তোবা, কিন্তু এটা তো আসলে একটা কবরস্থান। আচ্ছা চলেন যাই সামনে এগোই। এটা এই যে এটা এরকম, এখন তো অনেক নোংরা ময়লা পুরানো হয়েছে, কেউ দেখাশোনা করে না, থাকে না তো কেউ, যার জন্য এটা এভাবে ফেলানো অবস্থায় রয়েছে। আগে কিন্তু এরকম ছিল না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে এই যে 4টা জানালা দরজা আছে না, এই 4টা
দরজায় 4টা পর্দা লাগানো ছিল, হালকা নীল রঙের। এটা পর্দা সব ছিল, সময় থাকতো। সব সময় পর্দাটা থাকতো। তারপরে ঘরের ভিতরে ওই যে কোণার মধ্যে মুসিবাতি, না মুসি বলে না, ওই যে ইয়া করে যে লাগাই, ওই ওই যে লম্বা ইয়া কাঁসার ইয়া আছে না লম্বা, ওখানে একটু তেল দিয়ে হ্যাঁ প্রদীপ জ্বালাই, তারপরে ওখানে একটু সলতা দিয়ে যে তেল দিয়ে জ্বালা, ওইটা জ্বালানো হইতো। আর সন্ধ্যাবেলায় ধূপ দেওয়া হতো। আচ্ছা, আর এই লেখাটা কি? ডাস দ্য ওয়ার্ড এন্ড ও তুমি কাছে গিয়ে যাই, হ্যাঁ। কাছে গিয়ে দেখে আসি। হ্যাঁ, এটা তো দুইটাই কি কামরাঙা? হ্যাঁ হ্যাঁ দুইটাই, না দুইটাই কামরাঙা। এটা আমরা ছোটবেলা থেকেই দেখছি। আর এখানে অনেক প্রচুর কামরাঙ্গা হইতো। আমরা এই কামরাঙ্গা এখানে খাইতাম, আর এখানে সবাই আমরা গড়াগড়ি দিয়া খেলতাম আর কি, এই যে এখানে। আর সিমেন্ট, তখন তো সিমেন্ট ছিল না, না তখন এটা তো সিমেন্ট করা ছিল। এতে সিমেন্ট তো গরমের সময় ঠান্ডা না, হ্যাঁ সেই জন্য এখানে আমরা গরমকালে এসে এখানে ঘুমাইতাম। এখানে হলুদ চাষ করছে ভিতরে দেখি। হলুদ না, এটা এমনি জঙ্গলি গাছ, ওই যে এটা এক ধরনের মেডিসিন। এখানে তো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। এই দরজাটা তো ছিল না, কিন্তু এই যে সবাই ধুকে ধুকে এই জন্য বোধহয় এটা করা হয়েছে। উপরে লেখা আছে আইজান, হ্যাঁ বাংলায় লেখা আছে। আইজান মানে আমার ওই নানি না দাদি কি বলে ওনার এখানে নাম। আইজান হইল নাম, আমার মার নাম আইজান। কুড়ি বললো, কুড়ি ছিল নাম? না না না, এই আইজানের মার নাম কুড়ি। ও আচ্ছা। খুবই সুন্দর না? হ্যাঁ, এটা মন্দির না, এটা আসলে একটা কবরস্থান, কিন্তু সবাই পরিষ্কার এটাকে করা দরকার। আসলে মন্দির হিসাবে চিনে। আমরা থাকি না, এখন কি করব। হ্যাঁ, একটাই কবর না? হ্যাঁ এটা এখানে একটাই কবর। এটা কিন্তু আমার উনাকে কিন্তু কবর দেওয়া না, উনাকে পুরানো হয়েছে, এখানে পুরাইছে, পুরানো ছাইটা এখানে আছে, তারপর এখানে কবরটা বানাইছে আর কি। পুরাইছিল কোথায়? এখানেই পুরাইছে, হ্যাঁ পুরানোর পরে তারপরে এটা বানাইছে আর কি এখানে। এটা কত বছর আগের? এটা তো আমরা তো আমাদের মারা যখন ছোট তখনই, আমার মা তো তখন বোধহয় ঠিক মতো বুঝেও নাই যে তার মা কেমন ছিল। এই ওই আমার মাদের যখন 6-7 বছর বয়স তখনই বোধহয় উনি মারা গেছেন, হঠাৎ করে মারা গেছেন উনি। এইখানে তো পুরাই না কাউকে। এখানে আগে পুরাইতো, যখন আদি ধর্ম ছিল। হ্যাঁ হ্যাঁ, যেমন উনাকে পুরাইছে, আমার উনার মা বাবাদের পুরাইছে, এরকম আর কি। আরো অনেককেই পুরাইছে। তারপরে যখন এই যে অনেকে এখন খ্রিস্টান ধর্ম পালন করার পরে তারপরে এখন কবর দিয়ে রাখে। এই আদি ধর্ম এখন ওই ধর্মের কেউ নাই এখন, না? আমাদের এখানে তো নাই, কেউ পালন করে না, হয়তো আছে কেউ। ইয়াতে মধুপুরে কিন্তু আছে কয়েকজনকে আমি দেখেছি। আছে, কিন্তু এখানেও আছে। যেমন সবাই তো আর খ্রিস্টান না, যেমন আমার মা বাবারাই তো খ্রিস্টান ছিল না, তারা তো মরার আগে দিয়ে হয়তো একটু খ্রিস্টান হইয়া তারপরে মারা গেছে, এরকম আর প্রভুর নাম নিয়ে। হ্যাঁ, ভিতরটা এরকম। হ্যাঁ ভিতরটা এরকম। ও এই ভিতরটাও সুন্দর সাজানো। একটু পরিষ্কার করলে এই যে এইখানে মোমবাতি দিচ্ছে মনে হয়, এই যে শেষ হয় না? আমরা এই কোনায় আর এই কোনায় মোমবাতি দিতে দেখছি আগে ছোটবেলায়। এখানে মোম না, ওই যে কি বলে মুসিবাতি, ওই সলতে দিয়ে। হ্যাঁ সলতে দিয়া, ওইটা আসলে পরিষ্কার করা দরকার। কি পরিষ্কার করলে কত সুন্দর হয়। হ্যাঁ, আর ডিজাইনটা কে করছিল? এই তো ডিজাইনটা খুব সুন্দর। হ্যাঁ এটা তো ওরা আগে করা। আগের আমাদের ঘর বাড়িগুলো তো সব ডিজাইন করা ছিল। ওইখানে একটা এই বাড়িতে একটা বাড়ি ছিল আমাদের, কাঠের বাড়ি, একদম দোতলা মানে আসলে দোতলা না, দোতলার মতো,
এই কি বলে এটাকে, বারান্দাটা দোতলার মতো, এখানে একরকম বারান্দা, আর একটু উপরে উঠে আবার আরেক রকম বারান্দা, এরকম এখন তো বানানো সব ছিল। বাঙালি আর হ্যাঁ। ওদের সাথে মিশে ওই সব নরমাল নরমাল ঘর হয়ে হয়ে গেছে। গেছে। তারপরে দেওয়ালগুলো সব তো কাঠের দেওয়াল ছিল। হুম। দেওয়ালগুলো এক একটা দেওয়াল এক একটা, যেমন বাঘ ভাল্লুক এরকম একটা একটা প্যানেলে এরকম, হ্যাঁ, ওই কাঠ দিয়ে কেটে কেটে কাঠ দিয়ে কেটে কেটে করা। তারপরে আরেকটা প্যানেল হয়তো পশু না পাখি টাখি, ফুল টুল এরকম করা, এরকম ছিল আর কি বাড়িটা। তো 71-এ এটা সব শেষ হয়ে গেল, ধ্বংস করে দিল। এবং ওইটা নাকি আমার উনার বাবা, এই যে আইজানের বাবা, এই যে আইজান, এই যে যার আইজার যার কবর, মন্দির, তার বাবা নাকি ওই ঘরটা 2-3 মাস পর পরই নাকি বার্নিশ করতো। ওই ঘরের কিছু কোনো কিছুই এখন বাড়িতে নাই, যে জাদুঘরটা বাড়িতে আছে ওইখানে কিছু আছে, কিছু ওই যে টুকরা, ওই যে ইটের টুকরা একটু একটু একটু, তারপরে কি এগুলা আছে কাঠের, ওই যে এগুলা আমার বাড়িতে কিছু আছে, আমি একটা টুকরা নিয়ে রেখে দিয়েছিলাম, ওইটা আছে এরকম আর কি। চলেন, ওইটা তো 71-এ ধ্বংস করে দিছে, নাইলে তো থাকতো। একটা কথা, এই কথার ইয়াটা কি, তুমি ধুলির মানুষ, তুমি ধুলিতেই মিশে যাবে। ও আচ্ছা, কি সুন্দর একটা জায়গা না? আচ্ছা, এই কথাটা ওরা ওই সময় কেমনে পাইলো? অদ্ভুত লাগে আমার। এই লেখাটা কোথার, কিসের লেখা? বাইবেলের কথা। ওইদিকে যাব। ওইখানে ওই দিঘিটা অনেক পুরনো না? হ্যাঁ হ্যাঁ, অনেক পুরানো। ওই ঘাটটা নতুন করেছে নাকি? না না, কিছুই নতুন করা নাই, সব পুরানো। কিছুই করা হয় নাই। আরো তাহলে আচ্ছা, ওই যে পুকুরটা, এই পুকুরটা অনেক পুরনো নাকি? হ্যাঁ, অনেক পুরনো এই গ্রামের। আর এইখানে সমস্ত বাড়ি, বেশিরভাগ বাড়ি কিন্তু মাটির না? না না না, হ্যাঁ মাটির কিছু আছে, টিনের। আগে তো সব ছনের বাড়িগুলা ছিল, এখন তো ছন দিয়ে বানানো তো অনেক এক্সপেন্সিভ, হ্যাঁ, আর কেউ বানাতে পারেও না। না, আর ছনও তো নাই, বাড়ি পর্যন্ত ছিল। এই সিঁড়িটা কি মাটির ভিতরে ঢুকে গেছে এখন? হ্যাঁ, এখন মাটির ভিতরে ঢুকে গেছে। ও, এই যে এইটার নিচে সিঁড়ি আছে, মাটি খুললে তখন এই সিঁড়িটা পাওয়া যাবে একদম বাড়ি পর্যন্ত। এই বাড়িতে, এই বাড়ির সাথে পুকুরের কি সম্পর্ক? এই বাড়ির সাথে এই পুকুরের সম্পর্ক, এই বাড়িতেই তো আমার মাদের বাড়ি ছিল আগে। ও, এইটা হলো আমার মায়েদের বাড়ি, এই যে এই বাড়ি। ও, সেই জন্য কবরস্থান এখানে। আমার বাবা ওইদিকে চলে গেছে পরে আর কি। বুঝতে পারছি, নতুন বাড়ি করছে। হ্যাঁ, নতুন নামগা। ও, তারপরে এই যে এই সিঁড়িটা একদম ওইখানে এই পর্যন্ত গেছে। ও, এই আস্তে 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 উঁচু। এই পুকুরের পার তো অনেক উঁচু ছিল, আমরা কিন্তু এপার থেকে ওপারে কিছুই দেখতে পারতাম না এরকম। এক মিনিট, তোমরা কি করছো? মেহেদি দিচ্ছ? ও, কে না মেহেদি? দেখি ডিজাইনটা কেমন। ওরে বাবা, কি সুন্দর দেখি। এই রাকসাং মাইগুয়া, হ্যাঁ নিনা, এই নামরাংখো ini janga এই বিয়াংখো নামমিন হায়া, এই আনাংখো রোয়াস নিংজা, এই আনচিং অনুষ্ঠান দাকজা, হ্যাঁ মনে দঙা, এই নাসুং নাঙা পয়সন যা আজং মিলন। হ্যাঁ, ও ভুলে গেছো না? চিনতে পারিনি আপনাকে? ও না, চিনতে পারে না কেন? এই তুমি চিনো না কেন আমাকে? তোমাদের নাচ শিখাইলাম, নাচ করলা, পয়সা দিলাম, কত কিছু করলাম বলে ভুলে গেছে। মনে দঙা 500 টাকা নাম যে, হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, ওদের মতো ওরা ডিজাইন করুক। হুম পুকুরে তো স্নান করা যায় না? হ্যাঁ হ্যাঁ, আমরা স্নান করি। তাহলে কত বছর আগের পুকুর এটা? অনেক বছর। এই আমার এই যে কবর আছে না আইজান, তার অনেক আগে করা। এই পুকুরটা আসলে তিনটা ধাপে ছিল। এটা পাটটা, তারপরে ওখানে একটু এরকম নিচেরটা এরকম ছিল, তারপরে পানির জন্য এরকম ছিল আর কি। কিন্তু এখন এটা তো সব এখন সমান। কিন্তু পুকুর এই এত সুন্দর ঘাট, কি সুন্দর পুকুর ঘাট। তারপরে এই যে এই পুকুরে পানি কিন্তু হয় না, এরকমই থাকে সব সময়। আর বর্ষাকালে তো একেবারে টইটুম্বুর ভরে যায়, তারপরে কালো চিকচিকা হয়ে থাকে। আমরা ছোটবেলায় এই যে এখানে এটা আছে না, এই যে এটা সব বাচ্চাগুলো আমরা কি করতাম ছোটবেলায়, গোসল করতে যখন আসি ওইখানে উঠে ওইখানে জাম দিতাম, এখানে উঠতাম ওই জাম দিতাম, এরকম না? এখন তো বই পাই, কিন্তু আমরা তো করছি না ওই সময়। তো আমরা তো বই নাই 12টা 1টা সময় গোসল করতাম। এখন তো সন্ধ্যা হইলে মানুষে এখানে কি মাছ চাষ করে না? হ্যাঁ, মাছ এখন ছাড়তো, আগে বাবা থাকতে তো ছাড়তো। পুকুরটা কাদের এখন? আমাদের। আপনাদের বাড়িতে ঐতিহ্যবাহী বাড়ি না? ওই যে হুক্কা খাই যে ওখানে যাব। হ্যাঁ হ্যাঁ চলো। ওই যে ইমাম হুক্কা খাইছে। হুক্কা তো এখন আর নাই। আছে ওদের ওই একটা বাড়িতেই আছে হুক্কা। হ্যাঁ, ওই যে যারা হুক্কা খাইতে চায় সে হলো আমার ছোটবেলার হুক্কা খাওয়ার বন্ধু, কিন্তু আমার ভাই, আমার মাস্তুতো ভাই। তার সাথে আমরা আগে ছোটবেলায় যে চুরি করে হুক্কা খাইতাম না, তো ওইটা ও আবার আমি গেলে হুক্কা ঠিক করবে, আমি যাতে খাই। আমি তার খাই, এখন কি করব, ও ঠিক করে দেয়, এইরকম। হুক্কা খাওয়ার আমার এখানে অনেক সঙ্গী আছে। হুক্কা উপরেরটার নাম কলকি না? হ্যাঁ, কলকি। তারপরে নিচেরটা তো নারকেলের মালা দিয়ে করে হুক্কা। একুশে নাম, 21শে ফেব্রুয়ারিতে হয়েছে তো 21শে। কার নাম 21শে? এই 21শে কে? এই 21শে কার নাম? এই হাত তুলো। তোর নাম 21শে হয়েছে কেন? তোর নাম 21শে, সেই জন্য 21শে নাম। করতো কি, মাছ মারতো, বড়শি মারতো, বড়শিতে মাছ ধরতো। আর তার সাথে থাকতো একজন, ঘন্টার পর ঘন্টা বাবার এত ধৈর্য, একটা বৈশা থাকতো। কে দিয়েছে? আমার বাবা। মানে কুড়ি, মানে ফুলের কুড়ি? হ্যাঁ, ওই যে আমার যে তার যে নানি, আমাদের নানি মায়ের নামে, তার নাম তো কুড়ি ছিল। ও আচ্ছা, আবার ফিরে আসছে কুড়ি। হ্যাঁ, তেরেজা। কিন্তু ওইটা কেউ ব্যবহার করে না। না, ওইটা হইলো কি হয়েছে, ও ছোটবেলায় আমার হাজবেন্ড তো ক্যাথলিক না, আমি কিন্তু আবার অত ধর্মকর্ম করি না, আমি একটু আর কি। সে আবার একটু ধর্মকর্ম করতো, সে তো ক্যাথলিক, যার জন্য ছোটবেলায় সব বাচ্চাদেরকে ওই বাপটিস্ম দেয় না, তখন ওর নাম তো আমরা তো কুড়ি। তারপরে বলে কি না খালি কুড়ি দিলে হবে না, আরেকটা খ্রিস্টান নাম যোগ করো, এরকম বলছে। তারপরে আর কি করবে, আমার এক মামা ছিল, তারপরে মামা না, ওই যে আমাদের সাথে যে নাকি তার গডমাদার গডফাদার হয়েছে, তারা ওই নামটা দিছে। বুঝছি, কিন্তু ওই নামটা প্রচলন নাই, কুড়িচি শিবিয়া শুধু কুড়িচি। হুক্কা আছে না? না, এই বাড়িতে না, ওই বাড়িতে আছে। কিন্তু এই বাড়িটা কিন্তু সুন্দর, কোন বাড়িটা? যে বাড়িটা সামনে দেখা যাচ্ছে।
কোন দিক দিয়ে যে রাস্তা গাড়ি এই গারো বাড়িগুলো কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা বাড়িতেই ফুল গাছ, এরা খুব সুন্দর থাকতে পছন্দ করে। বাচ্চা ইন্ডিয়া কি চিচা গান গায় যে বাড়িগুলো ঘুরে ঘুরে দেখবো, ওই যে কি এফ মাইনর, ওই নাদিয়ার বাড়ি ওটা। কবে 25 তারিখের প্রোগ্রাম ছিল না? হ্যাঁ, বাড়ি বাড়ি যায়। হ্যাঁ হ্যাঁ, ও এটা ক্রিসমাস ট্রি। ও সেই কাপড় কেটে 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 বানানো হাতে করে, ভালো। হ্যাঁ, ট্রাভেল ক্রাফটের। ও নবীন এখানে এটা তো তো গ্রাম, তো সেজন্য সে আমাকে বলছে যে এইরকম আমি কাচের চাই না, আমাকে জাস্ট এরকম করে যাতে। এটা গ্রাম আর শহর না, এটা যে কত সুন্দর। না এখানে কিন্তু নাই, কাচ নাই, এমনিতে তো এটা কাচ দিয়ে আমি করি। হ্যাঁ, উপরে উপরে কাচ দিই, কিন্তু ও বলছে যে না কাচ লাগবে না, আমাকে ঠিক এইভাবেই করে দাও, কাঠে বাঁশ দিয়ে করে দাও, এই আর কি। খুব সুন্দর, এটা খুবই সুন্দর। এটা এটা সবই আমাদের ট্রাইবাল ক্রাফট। আপনারা যদি কেউ এরকম কিছু পেতে চান, তাহলে এটা ট্রাইবাল ক্রাফটে যোগাযোগ করলে এরকম সুন্দর কিছু আপনারা পেয়ে যাবেন। দেখেন কি সুন্দর। ও কিন্তু আমার কাছ থেকে অনেক ফার্নিচার, এই যে কি বাসায় তো ট্রাইবাল ক্রাফট। হ্যাঁ, পুরো বাসাতেই ট্রাইবাল ক্রাফট। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর। বানায়। এটা কি কেউ এই যে এই সময়ের জন্য আসছে তো, এই আর কি। না ঢাকায় নাদিয়া তো ঢাকায়, নাদিয়া একাই, ওর তো কোনো ভাই বোন নাই। তারপরে ওর মা তো সারা জীবন ইয়াতেই সৌদি আরবেই কাটাইছে 30 বছর। তাহলে এই সমস্ত জায়গা ইচ্ছা করলে বিক্রি করা যাবে না। না, এই বিভিন্ন বাড়িগুলো একটু আলাদা বাঙালি বাড়িগুলোর থেকে, সব শেষ করে দেয়। ও নামঙ্গা bay makkucek kuna makku baca tamuring na nami dunga oke agan na baca নি ba nes ngat baca নি ba আর তো পারি না। ওই যে জিজ্ঞেস করছে কোথা থেকে আসছো? ও ঢাকার থেকে। নামি নামি দুঙ্গা বা আমি শুধু পারি নামি দুঙ্গা। এখন জিজ্ঞেস করতে মিচাচক না মিচাচক আর কিছু চাকোজা চাজক ওয়াক যাবা ওয়াক পুরা ওয়াক মিচি আর বারকে দাদা বাংলায় কো আমাদের বাংলা দিয়ে পারেন ও বাংলা পারে না। আমরা গারো বাড়িগুলো ঘুরে ঘুরে দেখছি, কিছু কিছু পার্থক্য আছে, যে পার্থক্যগুলো আপনারা দেখবেন বলবেন প্লিজ। ইয়াতে তামুর নেই বাংজুকনা দাবা নিনা হিবা বাইরে আসমন নামনো বানো শিশির শিশির এদের ভাষা কিছুই আমি বুঝতে পারছি না। শিশির পড়বে তো এদের বাড়িটা দেখেন কত সুন্দর জায়গা। এই আংসারি দাবা তামুক না tamuk nih bazok. Nah ada tamuk kan bikat ungjok. Tamuk na bikat. Nah, tiga sih. Nami dunga. Nami dunga. Ita? Nah, nami dunga. Oh, banget ya nanti. Oh, oke. এটা হুক্কা না? হুক্কা। এইটার নাম কি? এইটার নাম হলো কলকে না? কলকি কুলকি
কলকি। আর এইটা হলো হুক্কা। এটা কত বছরের পুরনো হুক্কা এটা? আমাকে আমি ঢাকায় আপনি বানাইছেন এই হুক্কাটা? কিনে নিয়ে দাবা, আমরা তো দাবা বলি। আসো, এর ভিতরে জল দিতে হবে না? এটার ভিতরে তামাক দেয় কোথায়? ওইটা আমার ভাই একটু ছাইও দিতে হবে। মৌসুমের মামা, আমাদের বাড়িতেও ছিল। হ্যাঁ, এই যে তার বউ। এটা বানানো তো কষ্ট, ওর ভিতরে থেকে নারকেল বের করে আনা না। শাড়ি আমরা না ভাইয়ের বউদের শাড়ি। ওটা কেনা। এখন তো আর মনে হয় পাওয়া যাবে না। পাওয়া যায়। ওদের কাছে আছে, এটা পাওয়া যায়। আমি আগে ঢাকায় বিক্রি করতাম অনেক, কিন্তু ওই তামাকটা তো তামাক হ্যাঁ হুক্কা রেডি। এইটার ভিতরে কি কি আছে? ওর ভিতরে আগুনের ভিতরে কি? তামাক আছে, আর কিছু নেই? লালি ba ngone lali cha molayon পাতা গুঁড়া লালি একেবারে গুঁড়া করে। তামাকের পাতা না? তামাকের পাতা। আর ভিতরে তো পানি দিছেন? ভিতরে তো শুধু পানি আছে, আর কিছু নেই। আর কিছু নাই। আর উঠতো না শব্দ এই সে। শব্দটা কি সুন্দর না? ও বলতেছে আমরা আগে কত মজা করে খাইতাম। ওইখানে মন্দির গাং পারেও খাইতাম। আমাদের ভাষায় আবি মানে দিদি। আজং, আজং মানে হলো বড় মাসি। মাসি, হ্যাঁ বড় মাসি। হ্যাঁ মুসাজক কম যাওয়া আসা, চাকুজা কাছাকাছি হলে যাওয়া আসা হইতো। কি খাবার? শিমুল আলু, থাবুচুল বলি আমরা, এটা থাবুচুল বলি। শিমুল আলু, এটা মিষ্টি না, ওইটা কোনো ওইটা কেমন জানো? ওদের বিয়ে কয়দিন ধরে খাবার হয়? তারপরে 3 দিন ধরে না? এখন তো 2 দিন সবাইকে দিলাম, ওই ভর্তাটা দিলাম। যারা হাড়ি পাতিল আবি ধুইতে হয়, ওইটা প্রথম বাটিটা শেষ হয়ে গেল। আর জিজ্ঞেস করল কি আরো আছে? এরকম আর কি। আর সবাই অনেক কিছু নিয়ে আসে, চাল ডাল লবণ তেল। আবার দিলাম, আবার সেকেন্ড রাউন্ড দিলাম, পান দেওয়ার পরে মরিচ। ওইটা শেষ করে আবার বলে কি মরিচ নেয়, চিনি শেষ, আর দেওয়া যাবে না। চা পাতা এগুলি নিতে হয়। তবে খাইলো। তারপরে আগে তো মানে শুকর মানে একটা কইরা নিতে নিতে মানে 15-20 টাকা খাওয়া দাওয়া শেষ, তো 4-5 দিন পর্যন্ত খাওয়া। আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আপনারা তো আজকে তো এখানে দেখলা যে কালকে তো একটার পর একটা খাবার চলতেই থাকে। কেউ ছাগল নিয়ে আসতো, আর মুরগি তো আগে তো ছিলই না। খুবই মজা হয়েছে। তারপর দাম খাবার দিতে পারে, কেউ দিতে পারে না, এই কারণে এখন একটা মুরগি মানে নিয়ে বানাইছেন ভর্তা। কালকে তো দেখলাম ওরে বাবা কত মানুষ, নিমন্ত্রণ করলেও আসে, না করলেও আসে। হ্যাঁ আমাদের মধ্যে নিমন্ত্রণ করলেও আসে, না করলেও আসে, আমাদের মধ্যে কোনো এটা বাধা দিত না। তারপরে বলে কি হ্যাঁ দেখলাম আমাদের জন্য দেওয়া যাবে না, এটা আমরা নিয়ে। কেউ বিক্রি কইরা ভারত চলে গেছে, কেউ ফালাইত হয়ে গেছে, কেউ আবার ওই যে ভারতে চলে গেছে এখান থেকে। হ্যাঁ ওই তো রায়তে চলে গেছে না। সরকারি চাকরিতে ইয়াতে ওদের জন্য কোটা সিস্টেম ছিল, তখন তো আমাদের ছিল না। আমাদের জন্য কোটা তো কিছুদিন মাত্র চালু হলো, আবার তো বন্ধ হয়ে গেল। আর যদি এই কোটা সিস্টেম, উপজাতিদের মধ্যে কি আপনারা পড়েন না? হ্যাঁ আমরা উপজাতির মধ্যে পড়ি। তাহলে উপজাতিদের জন্য না না না, ওটা স্পেশালি শুধু চিটাগাং এর জন্য ছিল, হিল ট্র্যাক্স এর জন্য। যেমন এই যে চট্টগ্রামের জন্য, রাঙামাটি এর জন্য, এদের জন্য। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন আমার আজকে পাড়া গ্রামটা এত প্রিয়। প্রত্যেকটা বাড়িতেই ফুলে ফুলে ঘেরা, আর
গারোরা সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এরা ভীষণ পছন্দ করে। আর প্রত্যেকটা বাড়িতেই তো দেখেছেন ফুলে ফুলে ভরা, প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো এদের। তারপর এরা খেলাধুলা করতে খুব পছন্দ করে। তারপর আসলে এরা হাসি খুশি থাকতে ভীষণ পছন্দ করে। তো কয়েকদিন আগে ছিল বড়দিন, তো বড়দিনের আলোকসজ্জা এখনও রয়ে গেছে সমস্ত বাড়িতে। আর সামনে তো নববর্ষ, ইংরেজি নববর্ষ, সেই জন্য সবাই বাড়ির আলোকসজ্জা করে রেখেছে। তো গারোদের প্রত্যেকটা বাড়ি এরা সাজানো গোছানো, আর পশু পাখি এরা খুব পছন্দ করে। আর সকালবেলা উঠেই ঘর ঝাড়ু দিবে, উঠোন ঘর সমস্ত কিছু ঝাড়ু দিবে, সন্ধ্যায় আবার ঝাড়ু দিবে। এই জন্য এদের প্রত্যেকটা বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যে এখন যেটা দেখতে পাচ্ছেন এখন হলো সকালবেলা। গতকাল আমরা সারাদিন ঘুরেছিলাম, আজকে আবার সকালে দেখতে পাচ্ছি এরা সবাই ঘর বাড়ি পরিষ্কার করছে, উঠোন ঝাড়ু দিচ্ছে। এত গাছপালা থাকা সত্ত্বেও এদের বাড়ি ঘরে কোনো নোংরা থাকে না। কারণ হলো প্রত্যেক দিন নিয়ম করে এরা সকাল বিকেল ঘর ঝাড়ু দিয়ে থাকে। আর গাছপালা তো দেখেছেন, প্রত্যেকটা বাড়িতেই ফুলের গাছ আর ফলের গাছ। তারপর সমস্ত কিছু পরিষ্কার করার পরে সবাই মিলে সকালের নাস্তা করে থাকেন। এই জন্যেই আমার এই আজকেপাড়া গ্রামটা এত পছন্দের। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর কেমন লাগলো প্লিজ জানাবেন। ছোট বাচ্চারা ছবি আঁকতে পছন্দ করে। এরা আসলে শিল্প সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ছোট্ট একটা বাচ্চা উঠোনে দেখেন কি সুন্দর ছবি আঁকছে। এটা গির্জা ঘরের মতো লাগছে। আর এটা কি গাছ? তো কেমন লাগলো আজকেপাড়া গ্রাম জানাবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ করে রাখেন। আরও নতুন নতুন গ্রামের সন্ধান পেলে আমি আপনাদের অবশ্যই, আমি তো যাবই, আপনাদেরকে নিয়ে যাবো। সবাই ভালো থাকবেন।